মক্কায় সৌদি পাকিস্তান তুরস্কের বড় চুক্তি, বদলে যাচ্ছে পুরো অঞ্চলের হিসাব। মক্কা চুক্তির পর বদলে যাবে মধ্যপ্রাচ্য। মক্কার পবিত্র নগরী থেকে এমন একটি সামরিক বার্তা এসেছে যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এখন বলছে তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ৭ই আগস্ট ২০২৬ মক্কায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে সই করেন। নাম দেওয়া হয়েছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তির এই একটি শর্তই বিষয়টিকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ এর মাধ্যমে তিন দেশ নিজেদের নিরাপত্তাকে একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত করেছে। তবে এটিকে এখনই ন্যাটোর সমান সামরিক জোট বলা ঠিক হবে না। ন্যাটোর মতো এখানে এখনো কোনো একীভূত কমান্ড যৌথ সেনাবাহিনী বা দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই, বরং এটি মূলত পারস্পরিক প্রতিরক্ষা, যৌথ প্রতিরোধ এবং সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি কাঠামো। এই চুক্তি হঠাৎ করে তৈরি হয়নি। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের ১৭ই সেপ্টেম্বর দুই দেশ স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সই করেছিল। সেই চুক্তিতেও বলা হয়েছিল এক দেশের ওপর আগ্রাসনকে অন্য দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। এর সঙ্গে তুরস্ক যুক্ত হওয়ায় সম্পর্কটি নতুন মাত্রা পেয়েছে। তুরস্ক ন্যাটোর সদস্য এবং বড় সামরিক শক্তির পাশাপাশি দ্রুত বিকশিত প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কেরও আগে থেকেই সামরিক সহযোগিতা রয়েছে। আর সৌদি আরব তুরস্কের প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ ক্রেতাদের একটি। ফলে মক্কা চুক্তি অনেকটা আগে থেকে থাকা তিনটি আলাদা সামরিক সম্পর্ককে একই কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা সহযোগিতা। তিন দেশ যৌথ প্রতিরোধ শক্তি বাড়ানো, প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং যৌথ সামরিক সক্ষমতা উন্নয়নের দিকে যেতে চায়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি এবং শান্তি ও স্থিতিশীলতায় আগ্রহী বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য ভবিষ্যতে এর দরজা খোলা থাকতে পারে। তাহলে এই তিন দেশ একসঙ্গে আসার প্রয়োজন অনুভব করল কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণ মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি। সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়ে দিয়েছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং সমুদ্র পথও সামরিক হামলার ঝুঁকির বাইরে নয়। ফলে সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য শুধু বাইরের কোনো শক্তির ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথ খুঁজছে। মক্কা চুক্তিকে সেই বৃহত্তর প্রবণতারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। তিন দেশের শক্তির জায়গাও আলাদা। সৌদি আরবের রয়েছে বিশাল অর্থনৈতিক সক্ষমতা, জ্বালানি সম্পদ এবং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব। তুরস্কের রয়েছে বড় সামরিক বাহিনী, ন্যাটো অভিজ্ঞতা এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প। আর পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ফলে তিন দেশের সক্ষমতা এক জায়গায় এলে সামরিক ও কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য তৈরি হতে পারে। এই জায়গাতেই ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিন বিরোধ রয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সৌদি আরব ও তুরস্কের একটি পারস্পরিক প্রতিরক্ষা কাঠামো তৈরি হয়েছে। এর অর্থ এই নয় যে ভারত পাকিস্তান সংঘাত হলেই সৌদি আরব বা তুরস্ক স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে নেমে যাবে। চুক্তির বাস্তব প্রয়োগ কিভাবে হবে সেটিই ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে পাকিস্তানের নিরাপত্তা কাঠামো যে আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে সেটি অস্বীকার করার সুযোগ নেই। তুরস্কের ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের সঙ্গে দেশটির প্রতিরক্ষা সহযোগিতা আগে থেকেই রয়েছে, ফলে ভবিষ্যতে প্রযুক্তি, প্রশিক্ষণ বা প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়লে পাকিস্তানের সামরিক সক্ষমতার ওপর তার প্রভাব পড়তে পারে। একই সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা এই সহযোগিতাকে আরও বড় পরিসরে নেওয়ার সুযোগ তৈরি করতে পারে। ইসরায়েলের ক্ষেত্রেও চুক্তিটি নজর কাড়ার মতো, কারণ তুরস্কের সঙ্গে ইসরায়েলের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে কৌশলগত মতপার্থক্য রয়েছে। তবে এখানেও একটি বিষয় মনে রাখা দরকার, তিন দেশ প্রকাশ্যেই বলেছে এই চুক্তি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করেছেন, চুক্তিতে কোনো দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। আর সবচেয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই কাঠামোয় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে বিষয়টি দেখার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ এখনও এই জোটের সদস্য হয়ে যায়নি। বাংলাদেশ যোগ দিলে বিষয়টি শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর অর্থনৈতিক ও ভৌগোলিক সম্পর্ক রয়েছে। আবার সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার। তুরস্কের সঙ্গেও বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক যোগাযোগ বাড়ছে। পাকিস্তানের সঙ্গেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক নতুন করে সক্রিয় হয়েছে। ফলে ঢাকা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটি দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মক্কা চুক্তিকে এখনই ইসলামিক ন্যাটো বলা একটু বেশি হয়ে যাবে। কিন্তু এটাও সত্য, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের নিরাপত্তা সহযোগিতাকে নতুন একটি স্তরে নিয়ে গেছে। এই চুক্তি কতটা কার্যকর হয়, ভবিষ্যতে আর কোন দেশ এতে যুক্ত হয় এবং কোনো বাস্তব সামরিক সংকটে তিন দেশ কিভাবে প্রতিক্রিয়া দেখায়, এসবের উপরই নির্ভর করবে মক্কা চুক্তি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী আঞ্চলিক জোটে পরিণত হয়।